নমস্কার, পাবলিক নাও এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের আলোচনায় একাধিক সময় একাধিক বিষয় থাকে। আজকের বিষয়টা আরো একবার মথা, তিপ্রা মথা কেন আরো একবার প্রসঙ্গে, কেন বারংবার আমাদের বলতে হচ্ছে তিপ্রা মথা বাঙালি বিদ্বেষী, কেন এই কথাগুলো বলে আমাদের বোঝাতে হচ্ছে গোটা রাজ্যকে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার দল এবং তার দলের কিছু চুনোপটি নেতা যারা বাঙালিদের দেখতেই পারেন না, তাদের নিয়ে চোখে চোখ রেখে কেন আমাদের বারবার প্রশ্ন করতে হচ্ছে এবং আমরা সেটা করব। আজকে তিপ্রামথার একজন চুনোপুটি নেতা ডেভিড মুরা সিং, যিনি আমাদেরকে ভয় দেখান, যিনি বলেন তার তথাকথিত রাজা তথা নেতাকে আমাদের বিরুদ্ধে নেসেসারি অ্যাকশন নিতে। ডেভিড বাবু, আপনার নেতা বলুন আগে আমার ওপেন চ্যালেঞ্জ স্বীকার করে আমার অনুষ্ঠানে, আমার টক শোতে বসার জন্য এবং আমার কিছু ছোড়া প্রশ্নের উত্তর সোজা সাপটা দেওয়ার জন্য। তা তো করলেন না, তা পারবেন না। উল্টো আপনি লিখছেন ফেসবুকে, সামাজিক মাধ্যমে তিপ্রামথার নেতা ডেভিড মুরা সিং এর বিস্ফোরক মন্তব্য। তিনি দাবি করেছেন সমস্ত বাঙালি ছেলেরা নাকি জনজাতি মেয়েদের ধর্ষণ করে। ভাবুন কি ধরনের নিকৃষ্ট মানসিকতা নিয়ে এই ডেভিড মুরা সিং এর মতো কিছু নেতারা এই সমাজে এখনো আছেন, যিনি সমাজে লিখতে একেবারে সামাজিক মাধ্যমে সরাসরি লিখছেন যে বাঙালি ছেলেরা নাকি জনজাতি মহিলা এবং মেয়েদের ধর্ষণের সঙ্গে যুক্ত থাকে। তিনি কি লিখেছেন ভাবুন একবার এই কথাগুলো। ডেভিড দেববর্মার এই ধরনের মন্তব্যের পর গোটা সামাজিক মাধ্যমে এখন কিন্তু আলোচনা চলছে। তিনি লিখছেন, আমি একেবারে কোট আনকোট উনার ফেসবুকের লেখাগুলো পড়ছি, কোনদিন তিপ্রাসা যুবকরা বেঙ্গলি মেয়েদের উপর কুনজর দেয়নি, কিন্তু তিপ্রাসা মেয়েদের উপর রোজ রোজ বেঙ্গলি ছেলেরা রেপ মার্ডার করে আসছে। আমি যা দেখলাম সেটাই বললাম। আমি বলছি না, কিন্তু বারবার বলছি, আমার হাতে সেই পোস্ট, ডেভিড মুরা সিং এর সেই পোস্ট, যেই পোস্ট নিয়ে আপনাদের প্রত্যেকের ভাবতে হবে, আপনাদের প্রত্যেকের ঘুম ভাঙাতে হবে। আপনাদের এখনই ভাঙতে হবে সেই ঘুম যেখানে ডেভিড মুরা সিং এর মতো নেতারা এই ধরনের বক্তব্য করেন। আরো একবার স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। তিনি কি লিখছেন, তিনি আরো লিখছেন, তিপ্রাসা কোনোদিন বাঙালিদের কোনো দাবি দাওয়ার বিরোধিতা করেনি, কিন্তু বাঙালিরা রোজ রোজ তিপ্রাসাদের যে কোনো দাবির প্রতিনিয়ত বিরোধিতা এবং হিংসা করে। তিপ্রাসা বাঙালিদের সর্বদা হেল্প করে, কিন্তু বাঙালিরা সর্বদা তিপ্রাসাদের লুটপুট করে চিতা বনায় থাকে। উনার লেখাগুলো বুঝতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তিনি যেটা লিখলেন, তিপ্রাসারা কোনোদিন বেঙ্গলি মেয়ের উপর কুনজর দেয়নি, বলছেন বাঙালি ছেলেরা রেপ মার্ডার করে আসছে। ভাবুন, একেবারে এক লাইনে বাঙালি ছেলেদেরকে ধর্ষক ঘোষণা করলেন ডেভিড মুরা সিং। আমরা বারবার বলছি, উনার এই ধরনের মন্তব্য, উনার এই ধরনের বক্তব্য কমিউনাল বক্তব্য, উনি কোনোভাবেই এই ধরনের বক্তব্য সামাজিক মাধ্যমে রাখতে পারেন না। তার উপরে উনি কি বলছেন ভাবুন, উনার আস্পর্ধা ভাবুন। উনি সরাসরি সামাজিক মাধ্যমে এই ধরনের বক্তব্য রেখে সমাজের বুকে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। উনি চেষ্টা করছেন রাজ্যের বুকে যেন একটা অশান্তি তৈরি হয়। এই ডেভিড মুরা সিং এবং তার মতো কিছু ব্যক্তিরা এবং উনার দলের নেতা সেগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই ধরনের বক্তব্যগুলোকে প্রশ্রয় দিয়ে আসছেন। দেখুন সেই বক্তব্যগুলো, ভাবুন কি করে এই ধরনের বক্তব্য একজন ব্যক্তি রাখতে পারেন। তিনি দিল্লি পদযাত্রা করছেন, ভালো কথা,
দিল্লিতে পদযাত্রা উনি করতে পারেন, কিন্তু উনার মানসিকতাটা ভাবলেন। উনি বাঙালিদের নিয়ে কি ধরনের মনোবৃত্তি রাখেন, উনি বাঙালিদের নিয়ে কি ধরনের মানসিকতা নিজের মধ্যে পোষণ করেন, এবং এই ডেভিড মুরা সিং এর মতো কিছু চুনোপুটি নেতাকে আজকে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মতো নেতৃত্বরা প্রশ্রয় দিচ্ছেন, বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে চলার প্রশ্রয় দিচ্ছেন। আর আমি জানি না এই ডেভিড মুরা সিং এর এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে একেবারে একটা গোটা সমাজকে নিয়ে আসার পর, ধর্ষকের ভূমিকায় নিয়ে আসার পর কেন এখনো পর্যন্ত উনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলো না, কেন এখনো পর্যন্ত সাইবার ক্রাইমের তরফে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। কি করে একজন এই ব্যক্তি একটা গোটা সমাজকে কি করে ধর্ষক বলে দিতে পারলেন সামাজিক মাধ্যমে, বাঙালিদের ধর্ষক বলে আখ্যা। এখন যদি সজাগ না হই, এখন থেকেই যদি আমাদের ঘুম না ভাঙে, আমার বলতে বাধ্য হচ্ছে সময় দেরি হয়ে যাবে। আওয়াজ তুলতে হবে এগুলোর বিরুদ্ধে, প্রতিবাদ গড়ে তুলতে হবে, এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যাতে করে ডেভিড মুরা সিং এর মতো ব্যক্তিরা সমাজের বুকে এই ধরনের বক্তব্য করে কোনো বিশৃঙ্খলার তৈরি করতে না পারে। আমাদের এই মঞ্চ থেকে, আমাদের স্টুডিও থেকে আমরা যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো, এই ডেভিড মুরা সিং এর মতো ব্যক্তিদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। কি করে লিখতে পারেন, গোটা বাঙালি সমাজকে ধর্ষক ঘোষণা করে দিলেন আজকে ডেভিড মুরা সিং। এত বড় আস্পর্ধা, এত বড় সাহস তাকে কে দিল? বাঙালিদেরকে এইভাবে ধর্ষক বলে দেওয়ার সাহস তিপ্রামথার এই নেতাকে কে দিল? আমরা বারবার বলে আসছিলাম, তিপ্রামথা দল এই রাজ্যের বুকে, প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই রাজ্যের বুকে, ডেভিড মুরা সিং এর মতো নেতৃত্বরা এই রাজ্যের বুকে একটা বিভাজনের তৈরি করার চেষ্টা করছেন, বিভাজনের রেখা তৈরি করার চেষ্টা করছেন, যেখানে যে রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, জনজাতি, জাতি অংশের মানুষরা একসঙ্গে বসবাস করবে, সেখানে কোনো ভাগ থাকবে না, কোনো বিভাজন থাকবে না। কিন্তু ডেভিড মুরা সিং এর মতো ব্যক্তিরা বারবার বলে দিচ্ছেন যে রাজ্যের মধ্যে একটা বিভাজন করতে হবে। তাদের বক্তব্যগুলো বারবার এই কথাগুলো স্পষ্ট বলছে, আর তারপরেও এই ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে না। এই ধরনের বক্তব্য যা আপনারা দেখছেন, একেবারে একটা গোটা সমাজকে বলে দেওয়া, গোটা সমাজকে বলে দিচ্ছেন ধর্ষক। বাঙালি ছেলেরা রেপ, মার্ডার করে আসছে, কে বলল? দোষীর কোনো জাত হয়, দোষীর কোনো ধর্ম হয়, দোষীর কোনো ধর্ম জাত হতে পারে না। এইটা হয়তো এই ডেভিড মুরা সিং এর মতো ব্যক্তিরা ভুলে গেছেন। বা ডেভিড মুরা সিংকে তাহলে যদি এই ধরনের মাপকাঠিতেই তিনি দোষগুলোকে মাপেন, তাহলে তো বলতে হচ্ছে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, আপনার দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা তাহলে কি? আপনার দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা তাহলে কি? উনি কি বাঙালিদের হত্যা করেননি? উনি শত শত নিরীহ নাগরিকদের হত্যা করেননি? এই ধরনের অভিযোগ কি ওনার বিরুদ্ধে নেই? তাহলে এই ব্যক্তিটিকে আপনারা কি করে আপনাদের বিধায়ক পদে বসালেন, বিধায়কের টিকিট দিলেন? এই ব্যক্তির বিরুদ্ধে কি বলবেন, বা এই ব্যক্তির বিরুদ্ধে কি বলবেন যে জনজাতির এই ধরনের বিষয় করে আসছে? আমরা বারবার বলছি, দোষীদের কোনো ধরনের জাত হয় না, ধর্ম হয় না ডেভিড বাবু, সেটা আপনাকে বুঝতে হবে, আপনাকে চোখে আঙুল দিয়ে আমরা বারবার বোঝাবো। আমি প্রসেনজিৎ আপনাদের বোঝাবো। যতবার আপনারা বাঙালি বিদ্বেষী মনোভাব রাখবেন, ততবার আপনাদের চোখে চোখ রেখে প্রশ্ন করে যাব, ততবার আপনাদের এই ভুলগুলোকে ধরিয়ে দিয়ে আসবো। আপনি যেভাবে একটা সমাজকে, একটা বাঙালি জাতিকে একটার কথার মাধ্যমে, এক লাইনের মাধ্যমে সীমাবদ্ধ করে দিলেন, আর আমি অবাক হচ্ছি যে এখনো রাজ্যের সাইবার ক্রাইম কেন এত নিষ্ক্রিয়, কেন ডেভিড মুরা সিং এর মতো নেতৃত্বদের গ্রেপ্তার করছে না আইনের আওতায় নিয়ে এসে, কেন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না কি করে তারা এই ধরনের খোলা ছুট পেয়ে যাচ্ছেন এই ধরনের বক্তব্য সামাজিক মাধ্যমে লেখার, এই ধরনের বক্তব্য বলে সামাজিক মাধ্যমে বলে রাজ্যের বুকে অশান্ত রাজ্য তৈরি করার। কিসের ফন্দি করছেন তারা, কিসের বিষয় নিয়ে কথা বলছেন,
কে সাহস দিল এই ডেভিড মুরা সিংকে এই ধরনের এইভাবে একটা গোটা জাতিকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার? ডেভিড বাবু ভুলে গেছেন যে উনার দলের মধ্যেই প্রাক্তন উগ্রপন্থী রঞ্জিত দেববর্মা রয়েছে বিধায়ক হিসেবে। ভুলে গেছেন নাকি সেগুলো দেখতে চাইছেন না, চোখে কালো কাপড় লাগিয়ে রেখেছেন? শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আপনারা বুঝে গেছেন সামনে এডিসি নির্বাচন চলে এসেছে। পাহাড়ে মথার অবস্থা যথেষ্ট শোচনীয়। পাহাড়ের মানুষ জলের অভাবে ভুগছেন, পাহাড়ের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এডিসির প্রশাসন নিষ্ক্রিয় হয়ে পড়েছে, এডিসির প্রশাসন কাজ করছে না, রাস্তাঘাট নেই। সেই সমস্ত বিষয়গুলো যখন প্রদ্যুৎ বাবু এবং তার দলের নেতারা বুঝে গেছেন, তখন তারা চেষ্টা করছেন জাতির নামে বিদ্বেষ তৈরি করে ভোট বৈতরণী পার করতে হবে। আর উনি হয়তো ভুলে গেছেন এইভাবে ভোট বৈতরণী উনি পার করতে পারবেন না। মানুষ এখন সবটা বোঝে। আপনি যে একটা অশান্ত ত্রিপুরা তৈরি করার চেষ্টা করছেন, সে ত্রিপুরা তৈরি করতে পারবেন না। আপনার নেতা ডেভিড মুরা সিং এর এই বক্তব্যগুলো কোনোভাবেই রাজ্যের বুকে অশান্ত ত্রিপুরা তৈরি করতে পারবে না। আপনি গোটা বাঙালি সমাজকে যখন বলে দিচ্ছেন ধর্ষক, এই সাহস আপনাকে কে দিয়েছে ডেভিড বাবু? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যতদিন না দেবেন ততদিন আপনার মতো নেতাকে, আপনার নেতার পেছনের যে চেহারাগুলো সেগুলো আমরা তুলে ধরবো। একটা সময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এখন বথা দলের আপনি নেতৃত্ব, আপনি দিল্লিতে পদযাত্রা করছেন, আপনি জাতির উন্নয়ন চাইছেন। একটা জাতির উন্নয়ন চাইতে গিয়ে আরেকটা জাতিকে এই ধরনের রুচিকর মন্তব্য করা আপনাকে শোভা দেয় না ডেভিড বাবু। একেবারে ভদ্র ভাষায় যদি আপনাকে বলতে হয়, আপনি এবং আপনার নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে রাজ্যে জাতির নামে বিদ্বেষী মনোভাব রাখছেন, বাঙালি বিদ্বেষী মনোভাব রাখছেন, সেটা কোনোভাবেই আপনাদের সাহায্য করতে পারবে না। আপনারা ভাবছেন এডিসি নির্বাচনে একটা ইস্যু এখন রাখবেন, কারণ কিছু তো পারলেন না। আপনারা ভোটের সময় বড় বড় কথা বলেছিলেন। 2021 সালে এডিসির ভোটে আপনারা বলেছিলেন গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা, 2023-এ আপনারা বলেছিলেন গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা। আপনার গ্রেটার তিপ্রাল্যান্ড আর হলো কই? আপনি সরকারে ঢুকে বসে আছেন, আপনার নেতারা, আপনার বিধায়করা মন্ত্রিত্ব উপভোগ করছে। পাহাড়ে আপনারা সেই প্রশ্নগুলো সম্মুখীন হচ্ছেন। তাই পাহাড়ের মানুষ, রাজ্যের মানুষকে, জনজাতি মানুষদেরকে, জনজাংশের মানুষদের চোখের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের বক্তব্য, এই ধরনের জাতির নামে রাজনীতির একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন, যা নিঃসন্দেহে আপনাদের একটা বড় সমস্যার মধ্যে ফেলবে। এবং এই জায়গা থেকে একটা বড় বিষয় আপনি বলতে চাইছি, আমাদের অনুরোধ থাকবে রাজ্য সরকারের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, অতি শীঘ্রই ডেভিড মুরা সিং এর মতো ব্যক্তিদের গ্রেপ্তার করা হোক। ডেভিড মুরা সিং এর মতো ব্যক্তি যারা সমাজের বুকে এই ধরনের অশান্ত সৃষ্টিকারী বক্তব্য রাখতে পারে, তাদেরকে গ্রেপ্তার করা হোক। আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে প্রশ্ন করা হোক, তাদেরকে এই অধিকার কে দিল গোটা বাঙালি জাতিকে ধর্ষক বলে দেওয়ার, বাঙালি ছেলেদেরকে ধর্ষক বলে দেওয়ার অধিকার ডেভিড মুরা সিংকে কে দিল? এই প্রশ্নগুলো তাকে আইনের আওতায় নিয়ে এসে করা হোক।